আমরা আজকে দেখব কিভাবে আমাদের বয়সকে আমরা হিসেব করতে পারি সম্পূর্ণ সঠিকভাবে। এটা আমাদের প্রায়ই দরকার হয়। এর আগে আমরা শিখেছি কিভাবে অটোমেটিক, এর আগের ভিডিওতে আমি যেটা দিয়েছি কিভাবে অটোমেটিক সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়, সেই ফর্মুলাটা আমার আগের ভিডিওতে রয়েছে। আজকে আমরা দেখব আমরা আমাদের বয়সকে সঠিকভাবে কিভাবে বের করতে পারি, যেটা আমাদের খুবই প্রয়োজন হয়। বিশেষ করে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বয়স জিজ্ঞেস করে তখন আমরা বলি 7+, 8+, 10+। এখন কথা হচ্ছে যে এই যে 7+ বললাম বা 8+ বললাম, 7 বছর একদিন হলেও 7+, অথবা 7 বছর 11 মাস 10 দিন হলেও তার বয়স 7+ বা 7+, যাই ধরি না কেন। কিন্তু এখানে ব্যবধান হয়ে যাচ্ছে 11 মাসে, যেটা কিনা ডক্টর একটা ধারণা করে ওষুধ প্রেসক্রাইব করে, এবং বয়সটা যেখানে খুবই জরুরি তার জানা, কারণ ওষুধের যে পাওয়ার অথবা ওষুধের যে পরিমাণ সেইটা নির্ধারিত করে এই বয়সের উপর। আরেকটা হচ্ছে আমাদের যাদের বয়স বেশি তাদের বেলায়ও এই একই জিনিস প্রযোজ্য হয়। আবার অফিসিয়ালি আমরা যখন ডেট অফ বার্থ ঠিক করি তখন আমরা যে কোনো এক্সিকিউটিভ হোক, যে স্টাফ কাজ করছেন তার বয়সটি আমরা এখানে দেখতে পাবো, যেহেতু তার বায়োডাটার মধ্যে তার ডেট অফ বার্থ থাকবে। আমরা যদি সেই ডেট অফ বার্থ ইনপুট দিয়ে রাখি তার বয়স এখানে অটোমেটিক্যালি আপডেটেড হয়ে থাকবে, এবং যখনই ইনপুট দিচ্ছি তখনকার বয়স দেখাচ্ছে, এবং প্রতিদিন আমরা এটা খুললেই এটা আপডেটেড যেই বয়স সেটাই দেখাবে। তাহলে আসুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা করলাম। আমরা নামের ঘরে চলে যাই, এখানে একটি নাম লিখলাম। আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বারের ঘরে অটোমেটিকলি 1 নাম্বার বসে গেছে, নাম্বার 1 নাম লেখার সাথে সাথে। আমরা কিন্তু এটা ম্যানুয়ালি বসাইনি। এখন আমরা ডেট অফ বার্থ বসাবো। আমরা একটি ডেট বসালাম। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে 19শে মার্চ এবং আমরা ডেট অফ বার্থ বসিয়েছি 19শে মার্চ 2010, তাতে করে আজকে তার বয়স 7 বছর 0 মান্থ 0 দিন। এখন আমরা আরো বসানোর আগে আমরা দেখে নিই যে এটা কিভাবে হলো। সিরিয়াল নাম্বারের ফর্মুলাটা আমরা আগেই দেখিয়েছি বলেছি, এখন এই ফর্মুলাটা আমরা দেখে নিই। আমরা প্রথমে ইয়ার ক্যালকুলেট করেছি। কিভাবে করেছি? ইয়ারে গিয়ে আমরা লিখেছি ইকুয়াল সাইন দিয়েছি, ইফ যে সেলকে রেফার করেছি সেটা হচ্ছে C3, তারপরে দুটো ইনভার্টেড কমা, দেন কমা, তারপরে দুটো ইনভার্টেড কমা, তারপরে ডেটেড ইফ ব্র্যাকেট, দেন সেল C3 কমা টুডে ডাবল ব্র্যাকেট, যেটা সিস্টেম থেকে আজকের ডেটটি তুলে নিবে, কমা ইনভার্টেড কমার ভিতরে ওয়াই, দ্যাট মিনস ইয়ার।
মান্থের বেলায় সব কিছুই আগের মতো করেছি, শুধু এখানে ইনভার্টেড কমার ভিতরে YM, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একই ফর্মুলা, শুধু শেষে আমরা যোগ করেছি ইনভার্টেড কমার মধ্যে MD। সো আমাদের এই ফর্মুলাটি এই ক্যালকুলেশনের জন্য যথেষ্ট। আমরা এখন যেটা করব, এই ফর্মুলাটা কপি করে আমাদের নিচ পর্যন্ত নিয়ে যাব। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা নিয়ে যেতে পারি। এখন আমরা আরও কয়েকটি নাম লিখে দেখি। আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 2 হয়ে গিয়েছে। এই ব্যক্তির বয়স এখন 64 বছর 5 মাস 0 দিন। আরেকটি নাম দিই, এই ব্যক্তির বয়স 57 বছর 2 মাস 9 দিন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফর্মুলাটি খুব সুন্দরভাবে কাজ করছে। এভাবে করেই আমরা আমাদের এই লিস্টে যতজনের নাম লিখব, এখানে সিরিয়াল ঘরের জায়গায় সিরিয়াল নাম্বারটি অটোমেটিক বসে যাবে এবং তার বয়সটি এখন কত সেটা বছর, মাস এবং দিন সহ আমাদের দেখিয়ে দেওয়া হবে। তো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে বয়স ক্যালকুলেশন, বয়সের হিসেব স্বয়ংক্রিয়ভাবে বের করা যায়। এতক্ষণ ধরে আমার এই প্রজেক্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।